দর্শক বন্ধুরা, সূত্র মারফত এখন আমাদের হাতে যে খবর এসে পৌঁছেছে তাতে নির্দ্বিধায় আমরা এটা বুঝতে পারছি যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তারা তাদের যে অবস্থান সেটা পরিষ্কার করে নিয়েছে যে এই ছাত্র সমন্বয়কদের মোস্তানি অনেক হয়েছে। এবার তাদেরকে একটু একটু করে টাইট দেওয়ার পালা এসে গিয়েছে এবং সেই জুলাই আগস্ট মাস থেকে সেনাবাহিনী যেভাবে ছাত্রদেরকে সমর্থন দিয়ে এসেছে, এবার বোধহয় সেনাবাহিনীর তরফ থেকে ছাত্র বলা ভুল, এই সমন্বয়কদের, ভুয়া সমন্বয়কদের সেই সমর্থন ধীরে ধীরে সেনাবাহিনী গুটিয়ে নিতে শুরু করবে। কারণ গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ৩ বাহিনীর একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই আপনারা হয়তো অন্যান্য সাংবাদিকদের থেকে খবর পেয়ে গিয়েছেন, তো সেটাই আমি আবারও আপনাদের সামনে একবার কনফার্ম করতে আসলাম যে হ্যাঁ, সত্যি গতকাল এরকম কিছু ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে। এখন আগেভাগেই বলে রাখি যে এই খবরটি কিন্তু আপনি বাংলাদেশের কোনো গণমাধ্যমে খুঁজে পাবেন না। এই খবরটি সর্বপ্রথম প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মিডিয়া আনন্দবাজার পত্রিকা। এবং আমি আমার রাজ্যের এই পত্রিকার বিষয়ে এক কথায় যদি বলতে চাই, তাহলে দৈনিক কয়েক লক্ষ পত্রিকা বিক্রি হয় এই আনন্দবাজার গণমাধ্যমের। এছাড়া তাদের ম্যাগাজিন এটা সেটা তো অনেক আছে। মানে পশ্চিমবঙ্গের একদম নাম্বার 1 পত্রিকা আনন্দবাজার পত্রিকা। তো এই আনন্দবাজার পত্রিকাতেই আজ এই খবরটি প্রকাশিত করা হয়েছে এবং এই আনন্দবাজার পত্রিকা তাদের সূত্র মারফত যা জানিয়েছে তাতে আমরা একটা জিনিস স্পষ্ট কিন্তু বুঝতে পারছি যে গতকাল সার্জিস হাসনাতকে বাঁচানোর জন্য যে একটা ব্যাকআপ ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে না, আমরা ওর সমর্থন করি না, হাসনাত ভুল বোঝাবশত এইসব স্ট্যাটাস দিয়েছে, সুতরাং আপনারা ক্ষমা করে দিন, ব্যাপারটা চেপে যান। এইভাবে তিনি সার্জিস যে কাজটা করেছে সেটাতে মনে হয় না চিড়ে ভিজেছে। সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে সার্জিসের ওই কথাতে চিড়ে ভেজেনি। এখন খবরে যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার যেসব অভিযোগ করেছে, এই অভিযোগের পর গতকাল দুপুরে একটা দীর্ঘ বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর সূত্র মারফত যা খবর জানা যাচ্ছে তাতে ছাত্র নেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার সরব হয়েছে, তাতে সেনাদের সব মহলই এখন বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে গিয়েছে এই তথাকথিত ছাত্রদেরকে নিয়ে। এবং তারা সকলেই চাইছে যে দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে শীঘ্রই সক্রিয় হয় সে বিষয়ে সেনাপ্রধানকে সমস্ত সেনা কর্মকর্তারা পরামর্শ দিয়েছে। এছাড়াও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা গতকালকের এই বৈঠকটা হয়েছে আপনার ভার্চুয়াল মাধ্যমে হয়েছে, যেখানে হাজির ছিল প্রায় সব জিওসি। ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজিমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও। 3 বাহিনীর প্রধান ছিলেন ওই বৈঠকে এবং গোপনভাবেই একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। আর বলা বাহুল্য এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই প্রথমবার 3 বাহিনীর এই প্রধানই যে আছে তারা কিন্তু সেনাবাহিনীর একই ব্যাচের সদস্য। সুতরাং তাদের মধ্যে একটা খুব দারুণ আন্ডারস্ট্যান্ডিং ও বোঝাপড়া আছে। যেহেতু তারা একই ব্যাচের একটা সদস্য, অনেক দিন ধরে তারা একে অপরের পরিচিত, তো সেই জন্যই এখন যে কোনো সিদ্ধান্ত নিতে সেনাবাহিনীর তরফ থেকে যে কোনো সিদ্ধান্ত আসতে খুব একটা জটিল সমস্যার মধ্যে পড়তে হবে না। এছাড়াও এই বৈঠকে অনেক সেনা কর্মকর্তাই ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের সওয়াল করেন সেনা প্রধানের কাছে। আর তাদের বক্তব্য একটাই ছিল যে এই তথাকথিত ছাত্র নেতাদের মস্তানি এর বিরুদ্ধে আর চুপচাপ বসে থাকার সময় নেই। সেই জন্যই তারা এখন ওই বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছে, যেমনটা আমরা এই গণমাধ্যমের বরাতে জানতে পাচ্ছি।
এছাড়াও আরও একটু যদি আমরা বিশ্লেষণ করে দেখি এই সংবাদ মাধ্যমের খবর, তাহলে এটাও জানা যাচ্ছে যে এই বৈঠকে মোটামুটি দুটো বিষয় উঠে এসেছে এবং পরিষ্কার হয়ে গিয়েছে। প্রথম বিষয়টি হলো সেনাবাহিনীতে জেনারেল ওয়াকারুজ্জামানের যে নেতৃত্ব এবং কর্তৃত্ব, সেটা নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব নেই। মোটামুটি তার নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে সেনার মধ্যে একটা গুড আর কি সমঝোতা বা গুড ওয়ার্কিং কন্ডিশন ইতিমধ্যেই আছে। তো তার বিরুদ্ধে যাওয়া বা তার বিরুদ্ধে অন্য আর একটা কার্যক্রম পরিচালনা করা, তেমনটা কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। সেনা প্রধানের সম্মতি সবাই আর কি মেনে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনীতে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়া দ্বিতীয় যে বিষয় যেটা পরিষ্কার হয়েছে তা হলো ছাত্রদেরকে এই সেনারাই কিন্তু ডেকে ক্ষমতায় বসিয়েছে। প্রথম থেকেই তারা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে, মানে যে সেনাবাহিনী তাদেরকে ডেকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকেই সেই শুরু থেকে এনারা চ্যালেঞ্জ জানিয়ে আসছে। তাছাড়া এর আগেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বেয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনা কর্মকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাড় ধরে বের করে দিতে এগিয়ে এসেছিলেন। এরপরেও এই তথাকথিত ছাত্ররা সেনাদের দেশপ্রেম, নিরপেক্ষতা, নিষ্ঠা এইসব নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। আর সেনাকর্তাদের অনেকেই সেই জন্য এখন বলছে যে অনেক হয়েছে, এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করতে দেওয়া যাক, এমনটাই ওই 3 বাহিনীর বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং আমরা এমতো অবস্থায় একটা বিষয়ে আসতে পারি বা একটা বিষয়ে আমরা একটু নিশ্চিত হতে পারি যে ধীরে ধীরে এই কথিত ছাত্র নেতা, এদের উপর থেকে সেনাবাহিনীর যে একটা সমর্থন ছিল সেটা ধীরে ধীরে এখন লোপ পেতে শুরু করেছে। এবং গত 3 দিন আগে যে ঘটনাটি ঘটিয়েছে হাসনাত সার্জিস, তাতে করে সেনাবাহিনী এখন ব্যাপক পরিমাণ ক্ষুব্ধ হয়ে রয়েছে এই জাতীয় নাগরিক পার্টি বা এই সব যেসব চেলাচামুন্ডারা আছে ইউনূসের, তাদের উপরে ব্যাপক ক্ষুব্ধ হয়ে রয়েছে। এখন সেটা জনসমক্ষে না আসলেও সূত্র মারফত আমরা যা জানতে পারছি এবং সেনাবাহিনীর ভিতরের কয়েকজন অফিসারের বক্তব্য থেকে আমরা যা জানতে পারছি, তাতে এটা পরিষ্কার যে তাদের সমর্থন এবার সরিয়ে নিচ্ছে তারা এই ছাত্র নেতাদের উপর থেকে। সুতরাং এবার আর কোনো ছাড় পাবে না। তারা সমাজে যদি কোনো অরাজকতা করে বা কোনো রকম বেয়াদবি করে, রাষ্ট্রপতিকে বহিষ্কার করো, রাষ্ট্রপতিকে পদত্যাগ করাও, এই করো সেই করো, সংবিধান সংস্কার করো, এটা না করলে হবে না, ওটা না করলে হবে না, মনে হয় এখন সেই বিষয়গুলোতে দমিয়ে দেবে সেনাবাহিনী। তো এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো বিরূপ মন্তব্য থাকে কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।